শুভ দুপুর। তোমাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। আমি আজকে খুব সহজভাবে দেখো কাঁচকলার কোপ্তা রেসিপি দেখাচ্ছি। আমি বড়াটা ভেজে রেখেছি। এই যে দেখো, বড়ার শেপটা আমি একটু অন্যরকম দিয়েছি যে দেখতে ভালো লাগবে। এই দেখো, আলুটা সিদ্ধ করে তাতে নুন হলুদ দিয়ে আমি রেডি করে রেখেছি, একদম সেদ্ধ করে রেখেছি। আর এই যে মশলা বেটে রেখেছি, এর মধ্যে আছে আদা, জিরে, লঙ্কা, ধনে, গরম মশলা একসাথে এটা বেটে রেখেছি। টমেটো সব একসাথে বেটে রেখেছি। আর এই দেখো, আমি এখন রান্নাটা শুরু করব। এই যে ফোড়নের জন্য রেডি করে রেখেছি, জিরে দিয়ে দিলাম। এই তেল গরম করেছি, তেল গরম করে এই যে জিরে দিয়ে দিলাম। এই একটা শুকনো লঙ্কা একটু ফোড়নে দিলাম, আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে দিয়ে। এবার আমি কি করব, আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ আলুগুলোকে। কোপ্তা ভাজতে এমনিতেই অনেক তেল লাগে, যার জন্য আমি সবসময় আলুটা একটু সেদ্ধ করেই নিই। এই রান্নাটা হতে বেশি দেরিও লাগবে না। দেখো, আলুটা একটু হালকা নেড়ে নিলাম, এর মধ্যে তো নুন হলুদ দেওয়া ছিল। এইবার আমি এই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, আমার এটা কষানো হয়ে গেল। এবারে এর মধ্যে আমি একটু মেথি পাতা দেব, দিলাম মেথি পাতা। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই দেখো তোমরা, এই যে ঝোলটা দেখছো ফুটে গেছে। এবারে আমি এই কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে আবার একটু ফুটিয়ে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি এর মধ্যে আর ঘি, কোনো রকম কোনো গরম মশলা কিচ্ছু দেব না, হালকা করেই করেছি, রিচ করিনি। একটু ফুটে যাক, তারপরে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখি এবার ঢাকাটা তুলি। এই দেখো, ঝোলের মধ্যে বড়া আর আলু সুন্দরভাবে ফুটে গেছে। এইবার আমি এর মধ্যে কোনো রকম কোনো ঘি, গরম মশলা বললাম তো কিচ্ছু দেব না। এটা অসুস্থরা সবাই খেতে পারবে। আমি এখন এটা নামিয়ে দিচ্ছি। দেখছো, কোনো রকম কোনো তেল
এর মধ্যে নেই। কত হালকাভাবে রান্নাটা হয়েছে। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিও।